হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। গঙ্গাটিকুড়ির ব্লগটা অত্যন্ত বড় হওয়ায় আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এটা পার্ট 1 এর ভিডিও। নিমতিতা স্টেশন থেকে সকাল 7টার ট্রেন ধরে আমরা তিনজনে বেরিয়ে পড়ি গঙ্গাটিকুড়ির উদ্দেশ্যে। যে খাবারটা বাড়িতে একদমই খেতে মন চায় না, সে খাবারটা ট্রেনে উঠলে মনে হয় এর থেকে সুস্বাদু, এর থেকে অমৃত খাবার আর কোথাও পাবো না। তাই যা আসবে সব খেতে ইচ্ছে করবে, মনে হবে এক্ষুনি খেয়ে নি, আর কোথাও পাবো না খেতে। আর সকালবেলা যেহেতু কোনো কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই ট্রেনের উপরে ডিম টোস্ট আর মুড়ি দিয়ে আমাদের জলখাবারটা কমপ্লিট করে নিলাম। এইভাবে প্রায় ঘন্টা তিনেক ট্রেনে সফর করার পরে আমরা পৌঁছে যাই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার গেতুগ্রাম অন্তর্গত গঙ্গাটিকুড়ি স্টেশনে। স্টেশনের পাশে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা টোটোওয়ালাদের কাছে জানতে পারি এখান থেকে জমিদার বাড়ি খুব কাছে অবস্থিত, এবং তার কাছ থেকে এও জানতে পারি আরো অনেক কিছু আছে এখানে দেখার মতো। সবুজে ভরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সুবিশাল জমিদার বাড়ি, যা প্রায় 150 বছরের অধিক পুরনো। সাধারণ আর 4-5টা গ্রামের থেকে এই গ্রামকে অন্যভাবে দেখার একমাত্র কারণ হলো এই সুবিশাল জমিদার বাড়ি, যার কোনায় কোনায় খুঁজে পাওয়া যাবে ইতিহাসের ছাপ। ভেতরে প্রবেশ করতে এখানকার সিকিউরিটি গার্ডদের থেকে জানতে পারলাম বাড়ির ঠিক ওপরের তলায় এখনো লোকজন বসবাস করেন। এই বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে জমিদারি প্রথা এখানে চালু হয়। ইতিহাস ঘেঁটে জানতে পারি জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় পূর্ব বর্ধমান জেলার পাণ্ডু গ্রামে। তার পিতা বামাচরণ ওকালতি করতেন বিহারের পূর্ণিয়াতে। স্বাভাবিকভাবেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা চালু হয় তার পিতার কর্মস্থল পূর্ণিয়ার গভর্নমেন্ট স্কুলে, কিন্তু 9 বছর বয়সে তার পিতা মারা যাওয়ায় তার পুরো পরিবার নিয়ে চলে আসেন গঙ্গাটিকুড়ি গ্রামে। এইখানে এসে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে আবার 6 থেকে পড়াশোনা চালু করেন। এরপর ভাগলপুরে গভর্নমেন্ট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি ছিলেন বাংলার এক অন্যতম হাস্য সাহিত্যিক এবং ব্যঙ্গ রচনাকার। ওনার বিষয়ে কিছু কথা আমরা ওনার বংশধর শক্তিনাথ বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছ থেকে জেনে নেব। রস সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার ছদ্মনাম ছিল পঞ্চানন্দ। উনি এই বাড়ি প্রতিষ্ঠা করেছেন। উনি ছিলেন একাধারে খুব বড় উকিল ছিলেন বর্ধমান কোর্টে, এবং সেই সঙ্গে কলিয়ারি মালিক, জমিদারি সবই ছিল না, কলিয়ারি ছিল না। তো উনি সেই প্রতিষ্ঠা করেছিলেন এই বাড়ি। ওনার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন ঘুষকরার চংদার বাড়িতে। বড় মেয়ের বিয়ে, তাদের খুব বড় বাড়ি, বিরাট বড় তাদের। তার সে তুলনায় ওনার বাড়ি খুব ছোট ছিল। ওনার নিজস্ব বাড়ি আছে এখান থেকে সামনে যে ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা বাড়ি আছে, ওখানে দুর্গাপুজো হয়, ওনার পৈতৃক পুজোটা, ওইটাই ওনার বাড়ি। এবং খুব ছোট বাড়ি ছিল, খুব ভাগের 4 ভাইয়ের বাড়ি একসঙ্গে ছিল। 2 ভাই নিচে দোকানে ঘর, উপরে দোকানে ঘর, এরকম ঘর ছিল। ওনার যখন বড় বৌমা এলেন, আসার পর উনি 5 জনকে বলতে লাগলেন আমি কত বড় বাড়িতে ছিলাম, আমাকে এইভাবে বাবা একটা ছোট্ট বাড়িতে বিয়ে দিল, যেমন হয় যে দিয়েছে, আমি আজ এখানে থাকা খুব মুশকিল। এই কথাটা ওনার কানে গেছে। উনি তখন ওনার ছোটো ছেলে ছিল, ছোটো ছেলে যাও দাদার শ্বশুরবাড়ি যাও। এই দাদার শ্বশুরবাড়িতে গিয়ে ওনার বাড়িটা একদম পুরো প্ল্যানটা তুমি করে নিয়ে এসো। ওনার বাড়িটা প্ল্যান করে নিয়ে এসে ছোটো ভাই এসে তখন উনি এখানে বাড়ি তৈরি করলেন। এবং এই বাড়ি, এই যে চণ্ডীমণ্ডপ, একদম ঘুষকরার আদলে চণ্ডীমণ্ডপ। ওদের চণ্ডীমণ্ডপই এরকমই, তবে ওদের এত কারুকার্য করা কাছের কাজ কিছু নাই, ওদের সাধারণভাবে করা আছে। তো উনি সেই করলেন, সেই করার পর বাড়ি প্রতিষ্ঠা করলেন। বড় ছেলের পর ছোটো ছেলের বিয়েও ওই একই বাড়িতে দিলেন। বড় ছেলের 2 বোনের সঙ্গে 2 ভাইয়ের বিয়ে হলো, দিয়ে সেইভাবে বিয়ে দিয়ে দেওয়ার পর এই বাড়ি প্রতিষ্ঠা করলেন। এবং দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, দোল, নিত্যনারায়ণ সেবা। উনি এখানে পাশে একটা উদ্যানপুরের কাছে নৈহাটি বলে গ্রাম আছে, হ্যাঁ উদ্যানপুরের পাশে। তো ওই নৈহাটি গ্রামটা আমাদের মাহাল ছিল, জমিদারি মাহাল। তো উনি ওখানে জমিদারি কিনেছিলেন। কেনাটা ওনার বৌমার নামে কিনেছিলেন। ছোটো ছেলে খুব কম বয়সে মারা গেছে, যার নামে স্কুলটা অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির। তো ওর নামই কিনেছিলেন মাহালটা, ছোট বৌমার নামে। তো ওইখানে তিনি যাতায়াত করতেন, দেখাশোনা করতেন। একদিন এই ফিরবার পথে দেখলেন যে রাস্তার ধারে এক ভদ্রমহিলা 2 ছেলে 2 মেয়েকে নিয়ে চুপ করে বসে আছেন। তখন বিকেল হয়ে আসছেন, ফিরছেন। তিনি তখন বললেন যে কী ব্যাপার, তুমি এখানে বসে আছো? মা, এই সন্ধ্যে বিকেল হয়ে গেল। না, আমি তো যাবো। কোথায় যাবে? না, জনাই যাবো। তো বলি না, তুমি জনাই তো আমার অনেক দূর, সেটা যেতে পারবে না। তুমি এক কাজ করে আমার সঙ্গে চলো, আমি কাল সকালে তোমার জনাই পাঠানোর ব্যবস্থা করে দেবো। বাড়িতে এলেন সকালবেলা, রাত্রে খাওয়া দাওয়া করলেন, সকালবেলাটা ঘরে থাকতে দিলেন। সকালবেলা দেখলেন কেউ নাই, যেমনকার ঘর পড়ে আছে। একটু দেখে ওনার খুব চিন্তা হলো যে মা 2 ছেলে কোন দিকে গেল, ছেলে মেয়ে কোন দিকে গেল। যেটা হওয়ার পর ওনারা তখন করলেন যে না, খোঁজ করে কোথাও খুঁজে পেলেন না। তখন উনি আর গ্রাহ্য করলেন না। তারপরের দিন রাত্রে স্বপ্ন দেখে পেলেন যে আমি মা দুর্গা জনায়ের খুব অনাচার হচ্ছে, তুই নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা করে, আমি এখানে তোর এখানে থাকতে চাই। গ্রাহ্য করলেন না, স্বপ্ন দেখেছি কী আছে। 1 দিন 2 দিন 3 দিন পর এই স্বপ্ন দেখার পর তখন উনি বললেন না, একটা জিনিসটা গুরুত্ব দিতে হবে। তোমার তো পৈতৃক পুজো আছে, সেখানে 4 হাত দুর্গা হয়, 10 হাত নয়। উনি তখন করলেন ওই দুর্গার উল্টো দিকে ঘট বসিয়ে 3 বছর পুজো করলেন। তারপর এই বাড়ি প্রতিষ্ঠা করে এই বাড়িতে মা দুর্গা প্রতিষ্ঠা করলেন। এগুলো সব করে। আর আগেকার দিনে তো মেয়েরা নিচে নামতে পারতো না,
এই দোতলায় যে বারান্দা আছে ওইখানে সব চিক ফেলা থাকতো, ওই চিকের ভেতরে বসে সব তারা নিচে যাত্রা হতো, যা কিছু অনুষ্ঠান নিচে হতো ওরা ওপর থেকে দেখতেন। এইটা হচ্ছে আসল কাহিনীটা। আমি যদি আমার কলকাতার ফ্ল্যাট ট্যাট সবই আছে, আমি কলকাতায় যাই খুব কম, 6 মাসে একবার কি বছরে একবার যাই, তালা বন্ধই থাকে। আমি আমাদের অরিজিনাল বাড়ি ছিল গাঁফুলিয়া বলে একটা গ্রাম আছে, আলমপুর গাঁফুলিয়া, ওইটা অরিজিনাল বাড়ি। ওইখান থেকে যিনি এসেছিলেন তাকে ধরলে 8 পুরুষ, আর ইন্দুবাবুকে ধরলে 5 পুরুষ। এত বড় বাড়ি দেখছি, মেনটেন্স করা সোজা ব্যাপার। এই বাড়ি একবার রং করতে গেলে একটা বাড়ি হয়ে যাবে। আর অন্যান্য জমিদার বাড়ি দেখেছি কি মানে ভাঙা জায়গা, কিন্তু এই জায়গাটা মেনটেন্স থাকলে, হ্যাঁ মেনটেন্স না থাকলে তো হবে না, মেনটেন্স থাকতে হবে। ওনার সাথে কথা বলে আমরা জানতে পারি আমাদের নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তনের শিক্ষক মহাশয় অরিন্দম মিশ্রবাবু এখন বর্তমানে এখানকার স্কুলের প্রধান শিক্ষক, এবং ওনার সঙ্গে তীর্থাংশু দত্তবাবুও বর্তমানে এই স্কুলেই রয়েছেন। তাই সেখান থেকে বেরিয়ে স্কুলের স্মৃতিচারণ করার উদ্দেশ্যে আমরা চলে আসি গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির, যেখানে বর্তমানে আমাদের 2 স্যার উপস্থিত রয়েছেন। স্কুল জীবনটা তো ভোলার নয়, স্কুল জীবনের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কিন্তু স্যারের সঙ্গে কথা বলে মনে হলো যেন কিছুক্ষণের জন্য স্কুল জীবনটা আবার ফিরে পেলাম। যদি পারতাম তাহলে সেই স্কুল জীবনে আবার ফিরে যেতে চাইতাম। পুরো স্কুলের ব্লগ আমি আলাদাভাবে নিয়ে আসবো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বহুলা সতীপীঠের উদ্দেশ্যে। মা নাকি এখানকার ভীষণ জাগ্রত, দুর্গাপূজার নবমীর দিন এখানে পাঁঠা বলি এবং মোষ বলি হয়ে থাকে। রাজা চন্দ্রকেতু, কার্তিক এবং অষ্টভুজা গণেশের সঙ্গে বেহুলা মায়ের পাথরের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন। এখানে মায়ের নাম ভীরুক ভৈরব নামে প্রচলিত। দুর্গাপূজার নবমীর দিন মায়ের ভক্তরা এখানে প্রচুর পরিমাণে জমায়েত হন। দেবী এখানে বহুলা রূপী গিরিধারী ত্রিনয়নী ও চতুর্ভুজা মা দুর্গা। যারা আসতে চাও তাদের জন্য বলে রাখি, এখানে আসাটা খুব একটা কঠিন নয়। ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে খুব সহজে কেতুগ্রামের এই বহুলা রূপী মন্দিরে আসতে পারবে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। খুব শীঘ্রই গঙ্গাটিকুড়ি আমি পার্ট 2 নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা।